লক্ষ্য নির্ধারণ করেন ঠিকই, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারেন না। এর মানে হয়তো আপনি লক্ষ্যটাই ঠিক মতো নির্ধারণ করতে পারেন না। প্রথমে আপনাকে বুঝতে হবে ইচ্ছে আর লক্ষ্য দুইটা এক জিনিস না। লক্ষ্য এবং ইচ্ছের মধ্যে পার্থক্য আছে। দুইটার মধ্যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো আজকে আমরা পার্থক্যটা ক্লিয়ার করব। আমরা অনেকেই ভাবি যে আমি বড় হয়ে সফল হতে চাই, বা আমি স্বাস্থ্যবান হতে চাই, আমি ইংরেজিতে ভালো হতে চাই। এই যে হতে চাই, এগুলো কিন্তু আপনার লক্ষ্য না, এগুলো হচ্ছে আপনার এক একটা ইচ্ছে। একটা কথা মনে রাখবেন, আপনার ব্রেন কিন্তু অস্পষ্ট ইচ্ছার উপর কাজ করে না, আপনার ব্রেন কাজ করে স্পষ্ট দিক নির্দেশনার উপর। এখন আসেন যে এই ইচ্ছেগুলোকে কীভাবে আপনি লক্ষ্যতে কনভার্ট করবেন। প্রথমত আমরা বললাম যে আমি স্বাস্থ্যবান হতে চাই, এটা কোনো লক্ষ্য নয়, এটা একটা ইচ্ছে। এখন এই ইচ্ছেটাকে আমরা লক্ষ্যে কীভাবে কনভার্ট করব। আমরা এইভাবে বলতে পারি যে আমি প্রতিদিন সকালে অন্তত 30 মিনিট হাঁটবো এবং আমি 1 মাসে 3 কেজি ওজন বাড়াবো। এখানে একটু বিষয়টা লক্ষ্য করেন, দেখেন প্রতিদিন সকালে স্পেসিফিক 30 মিনিট করে হাঁটবো। এই যে স্পেসিফিক 30 মিনিট প্রতিদিন, এটা মেজার করা যায়, মেজারেবল, অ্যাকশনেবল। প্রতিদিন 30 মিনিট হাঁটা কিন্তু কোনো একটা বড় বিষয় না, এটা হচ্ছে করা যায়, অ্যাকশনেবল কাজ। দেন আর্থ হচ্ছে রিয়েলিস্টিক, 30 মিনিট হাঁটা সম্ভব। তৃতীয় হচ্ছে টাইম বাউন্ড, এই যে সময়ের মধ্যে করতে পারলেন, এবং 1 মাসের একটা ডেডলাইন নিলেন যে 1 মাসে আমি এই কাজটা কমপ্লিট করবো। তাহলে এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট, সহজে পরিমাপযোগ্য, অ্যাকশনেবল, বাস্তবধর্মী এবং সময় দ্বারা নির্ধারিত লক্ষ্য। এটা কিন্তু ইচ্ছে নয়। নেক্সট টাইম যখন আপনি লক্ষ্য নির্ধারণ করবেন, এইটা যে 5টা যেই বৈশিষ্ট্য, এটা মাথায় রেখে লক্ষ্য নির্ধারণ করবেন। আপনার প্রোডাক্টিভিটি জার্নিকে সহজ করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। হয়তো আমাদের সাথে দেখা না হতে পারে, তাই ফলো দিয়ে পাশে থাকুন এবং ভিডিওটি সেভ করে রাখুন।